প্রথম প্রশ্ন অমিতাভ ভট্টাচার্যের। তিনি জানতে চেয়েছেন একাধিক দীক্ষাগুরু করা যায় কি না। শাস্ত্রে তেমন নির্দেশ আছে একাধিক গুরু করার, কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি গুরু চেঞ্জ করছি কেন? কেন আমি এক গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর আবার আর এক গুরুর কাছে দীক্ষা নিতে যাচ্ছি? এই প্রশ্নের যদি সঠিক বা সম্মতিসূচক উত্তর পান নিজের কাছ থেকেই, তাহলে দ্বিতীয় গুরু করা যেতে পারে। এখন প্রশ্নটি কি করবেন? নিজেকে প্রশ্ন করবেন আমি কেন গুরু চেঞ্জ করতে চাইছি, আমি কেন দ্বিতীয় গুরু করতে চাইছি বা তৃতীয় চতুর্থ পঞ্চম গুরু করতে চাইছি। এক, আমার যে দীক্ষা হয়েছে তাতে আমার সিদ্ধি লাভ হয়েছে কিনা সেই মন্ত্রে। যদি মন্ত্রে দীর্ঘদিন গুরু নির্দেশ পথে চলার পর যদি সেই মন্ত্রের কোনো উপকারিতা না পাওয়া যায়, যদি কোনো অনুভূতি না হয়, যদি কোনো দর্শন না হয়, সেক্ষেত্রে দ্বিতীয় গুরু প্রয়োজন হতে পারে এবং দ্বিতীয় গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু দীক্ষা নেওয়ার পর গুরু নির্দেশিত পথে চললাম না, নির্দিষ্ট পরিমাণ গুরু যা বলে দিয়েছিলেন নিয়মকানুন সেগুলো মানলাম না, জপ ধ্যান করলাম না, কেবলমাত্র মনের ইচ্ছাতে বা কৌতূহলবশত গুরু চেঞ্জ করাটা কিন্তু ঠিক কাজ নয়। শ্রীমা সারদা বলছেন গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই কিন্তু মুক্তি। তবে কি দীক্ষাগুরু একাধিক হবে না? নিশ্চয়ই হতে পারে। যে কথা বলছিলাম, যদি মনে সন্তুষ্টি না আসে যে গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর আমার তেমন কোনো আধ্যাত্মিক উন্নতি হয়নি, দ্বিতীয় ক্ষেত্রে যদি মনে হয় যে না গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস কিছুই আসছে না, সেক্ষেত্রে নেওয়া যেতে পারে। সেইটি কিন্তু নিজেকে আগে সুস্থিরভাবে চিন্তা করে ঠিক করতে হবে বা নির্ণয় করতে হবে যে সত্যিই কি আমার দ্বিতীয় গুরু করার প্রয়োজন আছে। যদি বিবেকের উত্তর হ্যাঁ হয়, তাহলে শাস্ত্রের নির্দেশ রয়েছে যে জীবনে একাধিক দীক্ষাগুরু করা যায়। এইবারে আমরা আসছি দীপঙ্কর বর্মনের প্রশ্নের উত্তরে। উনি জানতে চেয়েছেন শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে পার্থক্য কি এবং জীবনে একাধিক শিক্ষাগুরু করা যায় কিনা। দেখুন, ভারতবর্ষ হচ্ছে গুরুবাদের দেশ। আমাদের প্রতিটি মানুষের জীবন প্রতি মুহূর্তে নিয়ন্ত্রিত হচ্ছে কোনো না কোনো গুরুর দ্বারা। সেই যে ছোট বয়সে পাঠশালা থেকে শুরু করে কলেজ লাইফ পড়াশোনা যে যতদূর করেছেন, চিন্তা করে দেখুন তো, বিভিন্ন বিষয়ে শিক্ষকের কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছি। সেই অর্থে প্রত্যেকেই আমাদের গুরু, শিক্ষাগুরু। কারুর কাছে অঙ্ক শিখেছি, কারুর কাছে বিজ্ঞান শিখেছি, কারুর কাছে ইংরেজি শিখেছি, কারুর কাছে সাহিত্য শিখেছি, আবার কারুর কাছে কারিগরি বিদ্যার শিক্ষা লাভ করেছি। এনারা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনে এক একজন শিক্ষাগুরু। শিক্ষাগুরুর কাজ কি? শিক্ষাগুরুর কাছ থেকে আমরা এই বহির্জগতের বিভিন্ন জ্ঞান আহরণ করে নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারি বা বহির্জগতের বিভিন্ন বিষয়ের জ্ঞান আমরা অর্জন করতে পারি। এই কাজটি হচ্ছে একজন শিক্ষাগুরু। আধ্যাত্মিক পথেও একজন শিক্ষাগুরুর প্রয়োজন হয়, যিনি আমাদের এই আধ্যাত্মিক পথে আমাদেরকে আগ্রহটা বাড়িয়ে তোলেন। বিভিন্ন ধরনের আধ্যাত্মিক কথা বলে, সেটা ভাগবত আলোচনা করতে পারেন, তিনি গীতার আলোচনা করতে পারেন, আধ্যাত্মিকভাবে যে কোনো বিষয়ে তিনি আলোচনা করে তার শিষ্যকে আধ্যাত্মিক দিকে আরো বেশি মনোনিবেশ করতে সহযোগিতা করতে পারেন। এই কাজ যারা করেন তাদেরকে বলা হয় শিক্ষাগুরু। কিন্তু দীক্ষাগুরু কি করেন? দীক্ষাগুরু সরাসরি যারা প্রকৃত সদ্গুরু হন, তারা শিষ্য শিষ্যাকে দেখার পরই তাদের গত জন্মগুলো বুঝতে পারেন। তারা গত জন্মে কি সাধনা করেছেন, কোন মতে সাধনা করেছেন, কোন পথে সাধনা করেছেন, সব তারা বুঝতে পারেন। সেই মতো তারা দীক্ষার সময় বীজ মন্ত্র প্রদান করেন। অর্থাৎ শিক্ষাগুরুর সঙ্গে দীক্ষাগুরুর মূলত পার্থক্য এই জায়গাটাতেই যে শিক্ষাগুরুরা বহির্জগতের জ্ঞান দান করে থাকে, কিন্তু দীক্ষাগুরু বা আধ্যাত্মিক গুরু এই আধ্যাত্মিক পথে কিভাবে চললে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বরের দর্শন হয়, সে বিষয়ে তিনি শক্তি সরবরাহ করেন এবং একটি মন্ত্র প্রদান করেন। যে মন্ত্র জপ করলে, যেভাবে তিনি ধ্যান করতে শিখিয়ে দেন, সেই পথে চললে ঈশ্বর অনুভূতি হয়। অর্থাৎ মানুষ তার অন্তর্জীবনের খবর পায়, মানুষ নিজেকে আবিষ্কার করার শক্তি লাভ করে দীক্ষাগুরুর কাছ থেকে। এই হলো শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে মূলত বা প্রধানত তফাৎটি। এইবারে পরের যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে কি যে আমরা কি জীবনে একাধিক শিক্ষাগুরু গ্রহণ করতে পারি? অবশ্যই পারি। যে বিষয়ে আমার জানার আগ্রহ থাকবে, যে বিষয়ে আমি জানতে চাইছি, সেই বিষয়ে যিনি দক্ষ, যিনি এক্সপার্ট, যিনি বিশেষজ্ঞ, তার কাছ থেকে সেই শিক্ষা তো আমরা লাভ করে থাকি। বেলুড় মঠের একজন সন্ন্যাসী ছিলেন, খুব শক্তিশালী আধ্যাত্মিক শক্তি সম্পন্ন স্বামী মাধবানন্দজি। তিনি একবার মজার ছলে বলেছিলেন যে দেখো, চুরি করাটাও গুরুর কাছ থেকে শিখতে হয়। এটা মজা করে বলেছিলেন। তাহলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কোনো না কোনো গুরু দ্বারা নিয়ন্ত্রিত। তাই
বিশেষত আধ্যাত্মিক পথে এগোতে গেলে, ঈশ্বরের পথে এগোতে গেলে অবশ্যই করে দীক্ষাগুরুর প্রয়োজন। সঙ্গে সঙ্গে রয়েছে শিক্ষাগুরুর প্রয়োজন। আমরা যে মানুষের কাছ থেকে ঈশ্বরের কথা জানতে পারবো, বৈষয়িক কথা জানতে পারবো, তিনি আমাদেরকে যে বিষয়ে শিক্ষা দিন না কেন তিনি আমাদের শিক্ষাগুরু হয়ে যান। সেই জন্যে জীবনে একাধিক শিক্ষাগুরু গ্রহণ করার মধ্যে কোনো অপরাধ নেই। জীবনে একাধিক শিক্ষাগুরু হতে পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করুন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।